নমস্কার বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন 2024 এবং এই লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটি দরকার পড়ে সেটি হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে যখনই আপনারা ভোটিং কক্ষে প্রবেশ করেন তখনই যারা পোলিং অফিসার্স থাকেন তারা আপনাদেরকে জিজ্ঞেস করেন যে পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার কত, এবং আপনার যে পাড়ার বিএলও রয়েছে তো তার তরফ থেকেও আপনাকে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারের একটা স্লিপ দিয়ে দেওয়া হয়। তো ইনকেস আপনারা যদি নিজের পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বারকে দেখতে চান তো সেটি কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের সিরিয়াল নাম্বার দেখার জন্য প্রথমে আপনাদেরকে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, সেখানে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো সেখানে গিয়ে আপনাদের তিনটি মাধ্যমে দেখতে পারবেন। তিনটি মাধ্যম হচ্ছে, প্রথমত হচ্ছে আপনারা ভোটার কার্ডের ডিটেলস দিয়ে দেখতে পারেন, তারপর হচ্ছে আপনার নিজস্ব ডিটেলস দিয়ে দেখতে পারেন, আদারওয়াইজ রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এই তিনটো মাধ্যমে আপনারা নিজের যে ভোটারের যে অল ডিটেলস, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, এজ সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন বন্ধুরা, তিনটে অপশানে রয়েছে। প্রথম হচ্ছে সার্চ বাই ডিটেলস। ডিটেলসের মধ্যে আপনাকে অনেক ইনফরমেশান দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, রিলেটিভস নেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডারে কী রয়েছে, লোকেশান কী রয়েছে, সব কিছু দিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে। আদারওয়াইজ আপনারা সার্চ বাই এপিক কার্ড, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়েও আপনারা সার্চ করতে পারেন, এবং লাস্টে রয়েছে মোবাইল নাম্বার। তো বন্ধুরা, ফর অ্যান এক্সাম্পল আমি আমার যে এপিক নাম্বার সেটা দিয়ে আপনাদেরকে ইনফরমেশান দেখিয়ে দিচ্ছি। তো এখানে যাই হোক একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি আমি। তো এখানে দেখুন বন্ধুরা, আমি আমার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি, এবং নিচে একটা ক্যাপচা পাবেন, সেই ক্যাপচাটাকে দেখে দেখে হুবহু এখানে বসিয়ে দেবেন। তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই আপনার যে ভোটার কার্ডের ডিটেলসটা এটা টোটাল কিন্তু চলে আসবে। এখানে দেখুন আমার এপিক নাম্বার, নেম, এজ, রিলেটিভস নেম অর্থাৎ ফাদার্স নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপর পার্ট নাম্বার, পোলিং স্টেশন এবং পার্টের সিরিয়াল নাম্বার কত, অল ডিটেলস কিন্তু চলে এসেছে। এবার আপনারা যদি এটাকে আরও বিস্তারিত দেখতে চান তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। ভিউ ডিটেলসে ক্লিক করলে আরও বিস্তারিতভাবে চলে আসবে। এখানে দেখুন আমার অল ডিটেলস চলে এসছে। ফার্স্ট নেম কী রয়েছে, লাস্ট নেম, তারপর ফাদার্স নেম কী রয়েছে, এজ কত, তারপর আমার ভোটার কার্ডের নাম্বার কত, স্টেট কী রয়েছে, আমার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে, পোলিং স্টেশনের নেম অর্থাৎ কোথায় আমি কোন স্টেশনে ভোট দিতে যাব, তারপর পার্ট নাম্বার কত রয়েছে, সিরিয়াল নাম্বার কত, এবং আমাদের যে নেক্সট ভোটিং তারিখ অর্থাৎ এখানে দেখুন আমার যে লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে 26 এপ্রিল, তো সেই তারিখটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। 26/4/2024 আমার যে নেক্সট ভোটিং ডেট রয়েছে। এবং তার পাশেই আপনারা আরও কিছু ইনফরমেশান পেয়ে যাবেন যে আপনার বিএলওর নাম কি, বিএলওর কন্ট্যাক্ট নাম্বার, ইআরওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার, ডিইও রয়েছে যেটা আপনার বেসিক্যালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে তার নামই থাকে, তারপর সিইও রয়েছে। এই সমস্ত ইনফরমেশান আপনারা জাস্ট ওয়ান ক্লিকেই পেয়ে যাচ্ছেন। তো আই হোপ বন্ধুরা, আপনারা যারা যারা নিজের ভোটার ইনফরমেশান জানতে চান, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, তারা এই নির্দিষ্ট electoralsearch.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যাওয়ার আগে এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।